ভাই আমাদের বাঙালিরা কিছু পারুক আর না পারুক, অন্ততপক্ষে মানুষের পিছনে প্রচুর পরিমাণ মানুষের সমালোচনা করতে পারে। এটা আমরা আবারও প্রমাণ করে দিলাম। এই যে স্ক্রিনে থাকা আপুটাকে দেখতে পাচ্ছেন, এই আপুটা শুরু থেকে শেষ পর্যন্ত এই ছাত্র আন্দোলনে প্রচুর পরিমাণ নেতৃত্ব দিয়ে আসছিলেন, ছাত্রদেরকে অনুপ্রাণিত করে আসছিলেন এই ছাত্র আন্দোলনে। এই স্বাধীনতার পিছনে এই আপুটার অনেক বড় একটা ভূমিকা আছে, যে এই আপুটা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত সে ছাত্রদের পক্ষ হয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছেন এবং কি এখনও লড়াই করতেছেন। কিন্তু কিছু দুষ্কৃতিকারী, কিছু খারাপ মানুষ এই আপুটাকে নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ট্রল করছে। এই আপুটা তার পার্সোনাল রুমে, তার বাসায় সে অদ্য পোশাকে থাকতে পারে, সে যে কোনো পোশাকে থাকতে পারে, স্বাভাবিক। তার কিছু হ্যাটাস, কিছু বান্ধবী ছিল হয়তো বা, তারা সেই ফটোগুলো শ্যুট করেছে এবং সেই ফটোগুলো এখন অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করে দিতেছে, কারণ তাকে ছোট করার জন্য। একটা কথা মাথায় রাখবেন, মানুষের খারাপ কর্ম দিয়ে ভালো কর্মগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন না। একটা কথা মাথায় রাখবেন, কোনো মানুষের ভালো কর্ম দিয়ে তার অতীতের খারাপ কর্মগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই মানুষটা আরও অনুপ্রাণিত হয়ে সেই মানুষটা আগামীর ভবিষ্যতে খুব সুন্দরভাবে এবং ভালোভাবে চলার চেষ্টা করবে। এমনটা করবেন না যে জিনিসটা একটা মানুষকে তিলে তিলে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন কাজ করবেন না। এই আপুটার কিন্তু এই স্বাধীনতার পিছনে অনেক বড় একটা ভূমিকা আছে। ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই আপুটা হচ্ছে সেই আপুটা গতকালকে একজন র্যাপারের বিরুদ্ধে সেনাবাহিনীর মুখোমুখি যে পরিমাণ তর্ক করেছেন এবং কি যে পরিমাণ যুক্তি দাঁড় করিয়ে একজন র্যাপারকে সাজার আওতায় নিয়ে এসেছেন এবং ভিডিও ফুটেজের মাধ্যমে ক্যামেরার সামনে ওই ছেলেটির কাছ থেকে লিখিত নিয়েছে যে সে কয়টা মেয়েকে র্যাপ করেছেন এবং দর্শন করেছেন, সেই বিষয়ে তার কাছ থেকে কিন্তু জবানবন্দি নিয়েছে এবং লিখিত আকারে নিয়েছে। এটা শুধুমাত্র হয়েছে একজন র্যাপার বিচারের আওতায় যাওয়ার। মেন নায়কই হচ্ছে যে কি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের এই আপুটা। আজকে সেই আপুটার কিছু তার অদ্য পোশাকের কিছু ফটো প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করে দিয়েছে কিছু দুষ্কৃতিকারী, কিছু খারাপ মানুষ, যারা এই সমস্ত কাজগুলো করেন। যে একটা মানুষের হাজারো ভালো কাজকে একটা সামান্য ভুল দিয়ে ঢেকে দিয়ে মানুষটাকে সমাজের কাছে বাজেভাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেন। তারা আর যাই হোক, তাদের জন্ম পরিচয় কখনো ভালো হতে পারে না। তাদের জন্মের সমস্যার কারণে, তাদের মা বাবার চরিত্রের সমস্যার কারণে সেই চরিত্রের প্রভাব ওই সন্তানের ভিতরে রয়ে গেছে, আর সেই খারাপ চরিত্রই তাকে উস্কানি দিচ্ছে। একজন মানুষের ভালো কর্মকে ঢেকে, তার খারাপ কর্মকে ভালো কর্মকে খারাপ কর্ম দিয়ে ঢেকে দিয়ে তাকে মানুষের কাছে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে বা উঠে পড়ে লাগে সেই সমস্ত মানুষ। কখনো একজন ভালো মানুষ একজন মানুষের খারাপ কর্মকে ভালো কর্মকে খারাপ কর্ম দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে না, তার খারাপ কর্মকে ভালো কর্ম দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে। আপনারা ভুলে যাবেন না, এই স্বাধীনতার পিছনে এই আপুটার অনেক বড় একটা ভূমিকা আছে। আবারও আপনারা প্রমাণ করবেন না যে আমরা বাঙালিরা শুধুই মাত্র সমালোচক, আমরা বাঙালিরা শুধুমাত্র সমালোচনা ছাড়া আমরা আর কিছুই করতে পারি না। যারা আজকে ফেসবুকে পোস্ট করে এই মেয়েটাকে ছোট করে পোস্ট করতেছে, তাদের কথা একটা কথা বলি, তারা তাদের মায়ের বয়ফ্রেন্ডের ছেলে। জারক সন্তানরা সবসময় মন মানসিকতার দিক দিয়ে, হার্টের দিক দিয়ে দুর্বল হয়। একজন সৎ বাবার সৎ সন্তান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কোটি মানুষের মুখোমুখি হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। একজন অসৎ বাবার অসৎ মায়ের সন্তান কখনো একজন মানুষের সামনেও অন্যায়কে তুলে ধরতে পারে না। আর সেই সমস্ত অসৎ সন্তানেরাই আজকে এই স্বাধীনতার জন্য ভূমিকা রাখা এই আপুটার পিছনে উঠে পড়ে লেগেছে, আপুটাকে ছোট করার জন্য। তো আমরা বাঙালি জাতিটা এতটা বোকা নয়, আমরা জানি এই আপুটা বাংলাদেশের স্বাধীনতার জন্য কতটা ভূমিকা রেখেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আমি আপুটার পক্ষে কথা বলেছি, যে আমি কি ভুল বলেছি নাকি আমি সঠিক বলেছি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।